আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে ডুয়েল টিভি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল 4টা সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলা বাদগাঁও ইউনিয়ন হায়দারপুর গ্রামের মৃত হাজী নুরুল হকের মেয়ে ও জগন্নাথপুর উপজেলার সামাট গ্রামের সমীরুল হকের স্ত্রী শাবনা বেগম সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানান, আমার সৎ ভাই লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী ও তার স্ত্রী জুবেদা হক আমার পৈতৃক সম্পত্তি দখল নিতে প্রায় 19 বছর পূর্বে আমার ভাই সিরাজুল হককে মানসিক রোগী সাজিয়ে চিকিৎসার নাম করে সিলেট শহরে অনামিকা 67/3 শহীদ ঈদগাহ নিজ বাসায় রেখে তাকে হত্যা করে। আমার বোন রুকসানাকে ও শুকুর আলী মানসিক রোগী বানিয়ে রেখেছে। এখন একমাত্র টার্গেট আমি। আমার মা ও আমার স্বামী সহ সন্তানদের খুন করতে পারলে শুকুর আলী আমার পৈতৃক সম্পত্তি দখল নিতে পারবে। প্রায় 14 বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক আমার চাচাতো ভাই জগন্নাথপুর উপজেলা ফাটলি ইউনিয়নের সামাত গ্রামের মৃত শামসুল হকের ছেলে সমীরুল হকের সাথে আমার বিবাহ হয়। বিবাহের পর আমার সৎ ভাই লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী ও বাবি জুবেদা হকের কথা মতে আমার মা হাওয়ারিন বেগমকে দেখাশোনা করার জন্য আমার স্বামী সমীরুল হক তার নিজ বাড়ি ত্যাগ করে আমার পিত্রালয়ে বসবাস শুরু করেন। তখন আমার লন্ডন প্রবাসী ভাই জমিরুল হক ওরফে শুকুর আলী ও বাবি জুবেদা হক আমার পরিবারে ভরণ পোষণের সমস্ত খরচ বহন আশ্বাস দিলেও কোনো রকম খরচ বহন করেন নাই। বাধ্য হয়ে আমার স্বামী সিএনজি চালিয়ে পরিবারে ভরণ পোষণ চালাচ্ছে। লন্ডন প্রবাসী ভাই জমিরুল হক ওরফে শুকুর আলী নিকট পরিবারে ভরণ পোষণের খরচ দাবি করলে তাতে বিরোধ দেখা দেয়। মত বিরোধের পর থেকে লন্ডন প্রবাসী শুকুর আলী ও তার স্ত্রী জুবেদা হকের বারাটিয়া হায়দারপুর গ্রামে মৃত তুরন মিয়ার ছেলে রফু মিয়া, শফু মিয়া মৃত ফদরিস আলীর ছেলে আকিল মিয়া সহ অন্যান্য লোকজন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, আমার পৈতৃক সম্পত্তি দখল নিতে আমি আমার মা ও আমার স্বামীকে জড়িয়ে সুনামগঞ্জ জেলার দিরাই মাটিয়াপুর গ্রামে সন্ত্রাসী সুলতান মিয়ার স্ত্রী নুরেসা বেগমকে বাদী করে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। সিআর মামলা নং 149/2019 ও বিধি মোতাবেক নং 47/2019 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক সুনামগঞ্জ। এছাড়া ও জাগুয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করে শুকুর আলী বাহিনী। শুকুর আলী বাহিনী প্রধান রফু মিয়া, সুলতান মিয়া সহ তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি সহ আমার পরিবারের সদস্য জীবন দুর্বিষহ হয়ে উঠছে। লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী বাহিনী প্রধান রফু মিয়া আমাদেরকে সমাজে হে প্রতিপন্ন করতে মিথ্যা অভিযোগ তুলে এবং আমাদের গড়ে 3টি কক্ষ থাকলেও 2টি কক্ষ লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলীর নির্দেশে তার ক্যাডার বাহিনী তালাবদ্ধ করে রাখে। একটি কক্ষে আমার 3 ছেলে, স্বামী, বিদ্যা, মা ও মানসিক প্রতিবন্ধী বোন রুকসানাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অন্য কক্ষে রফু মিয়া ও তার লোকজন অবৈধ কার্যকলাপ চালায়, যার অপবাদ আমাদের উপর চালিয়ে দিতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মা হারুন বেগম ও বোন রুকসানা বেগমকে আমার সৎ ভাই লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী ভরণ পোষণ না করে আমাদের প্রতীক সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন, যার কারণে আমার মা ও বোন অনাহারে দিনাপিপাত করছেন। আমার স্বামী মানসিক দিক বিবেচনা করে শত কষ্টের মাঝে আমার মা ও বোনকে ভরণ পোষণ চালিয়ে নিচ্ছেন। প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী তার আপন বোন নুরেসা বেগমকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়েরের পর ও ক্লান্ত হয়নি, বরং গত 16/3/2020 তারিখে মৃত তুরন মিয়ার পুত্র রফু মিয়া, শফু মিয়া মৃত ফদরিস আলীর ছেলে আকিল মিয়া কৌশলে আমাকে মোবাইল ফোনে রফু মিয়ার বাড়িতে ডেকে নিয়ে আমার পরিহিত শাড়ির দ্বারা আমার গলায় শ্বাসরুদ্ধ করে রেখে ভয়ভীতি প্রদর্শন করে খুন করার হুমকি দিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়। এ ঘটনা আমি নিষ্বাদী হয়ে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক সুনামগঞ্জ সিআর মোকদ্দমা নং 84/2020 দায়ের করি, যার কপি সংযুক্ত। এতে ধারণা হয় আমার কাছ থেকে নেওয়া স্টাম্পের মাধ্যমে
আমার প্রতীক সম্পত্তি দখল সহ মূল্যবান জামানত সৃষ্টি করতে পারে। লন্ডন প্রবাসী জমিরুল হক ওরফে শুকুর আলী মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে ফাঁসানোর পাশাপাশি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়িঘর ছাড়া সহ আমাদের যে কোনো ক্ষতি সাধন ও খুন খারাপির চেষ্টা লিপ্ত রয়েছে। হাসনা বেগম প্রবাসী শুকুর আলীর বাহিনী রফু চক্রের হাত থেকে তার পরিবারের সদস্যের জান মালের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হায়দারপুর গ্রামের হাজী মোহাম্মদ আব্দুল রশিদ, হুশিয়ার হালদার, মোহাম্মদ ইলিয়াস হোসেন, আবুল মিয়া, সমীর, হারুন বেগম, রুকসানা বেগম প্রমুখ।